নমস্কার জানাই আমার এই মিউজিক চ্যানেলটিতে। আজকের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ, স্বামী ভূতেশানন্দজির রচিত এই গ্রন্থখানি থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। একটা ধারাবাহিক, আজকের 17 নম্বর ধারাবাহিক চলছে, SG 17। আমরা আগের ভিডিওটিতে ঠাকুরের এই কথাতে আমরা শেষ করেছিলাম যে তর্ক দিয়ে তাকে বুঝতে যেও না, বুঝতে পারবেও না। তারই কন্টিনিউশন আজকে চলবে, যে ঈশ্বর তত্ত্ব তর্কাতীত। ঈশ্বরীয় যে তত্ত্বগুলোকে, সেই তত্ত্বগুলোকে বুঝতে গেলে আমরা তো আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়েই আমরা বুঝতে চেষ্টা করি। তো এই ইন্দ্রিয়গুলোর, এই মনগুলির একটা সীমাবদ্ধতা আছে, এবং এক একজনের মন এক এক রকম। কারণ মন শিক্ষিত সকলের একরকমভাবে হয় না। বিভিন্ন টাইপের মানুষের মন, শিক্ষা দীক্ষা এগুলো সমস্ত কিছুই নির্ভর করে। যেরকম আমরা আমাদের মনকে ভালো জিনিসের সঙ্গে রেখে আমরা মনকে উন্নত করি, আবার খারাপ সংসর্গে থাকলেও মন নিম্নমুখী হয়ে পড়ে। কাজেই এই ঈশ্বর তত্ত্বকে বুঝতে গেলে আমাদের নিজেকে অনেক যোগ্য করে তুলতে হয়। আমাদের চক্ষু কর্ণ নাসিকায় যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়গুলিকেও আমাদের আরও উন্নত মানের করে তুলতে হয়। আমি এখানে আলোচনা শুরু করছি। তার আগে আপনাদের আবারও বলছি, আমার এই ছোট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একে আমাকে উৎসাহিত করবেন, এবং লাইক কমেন্টস দ্বারা আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। যদি আপনারা শুনে আপনাদের ভালো লাগে সেটি জানাতে ভুলবেন না। শুরু করছি আজকের আলোচনা, ঈশ্বর তত্ত্ব তর্কাতীত, যেটা আগের থেকেই এটা শুরু হয়েছে, আগের ভিডিও থেকেই। আপনারা পারলে যারা শোনেননি তারা 16 নম্বর ভিডিওটি শুনে নেবেন। শ্রুতি বারবার এই কথা বলছেন, মানুষের মন ততদূর অবধি ক্রিয়াশীল হতে পারে যতদূর তার সাধারণ জ্ঞানের গোচর। যেমন আমি দ্রষ্টা, আমি যা দেখছি, যা অনুভব করছি, সেটি আমার দৃশ্যবস্তু। আমার চোখ দিয়ে, যার চোখ দিয়ে আমরা যেটা দেখছি, এটা আমাদের চোখের দৃষ্টিবস্তু। আমাদের ন্যায়শাস্ত্র এই বৈচিত্র্যের ভিতরে কাজ করে। শুধু ন্যায়শাস্ত্র কেন, বিজ্ঞানের দ্বারা যতদূর আমরা এগোতে পারি, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তা সবই আমাদের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে জ্ঞান, তাকে ভিত্তি করে। বিজ্ঞানীরা যে গবেষণা করছেন, তারা কিন্তু এই পঞ্চেন্দ্রিয় দিয়েই তারা কিন্তু এই গবেষণা করছেন। কাজেই তার একটা সীমাবদ্ধতা অবশ্যই থাকবে। হয়তো আমরা এমন কিছু জিনিস আবিষ্কার করি যা আমরা চোখ দিয়ে দেখতে পারি না বা কান দিয়ে শুনতে পারি না, কিন্তু সাক্ষাৎ না হলেও পরোক্ষভাবে সেগুলি এই পঞ্চেন্দ্রিয়ের বিষয় হওয়া চাই। যেরকম কীভাবে আবিষ্কার হয়েছে জানি না, ফ্যানের হাওয়া আমরা খাচ্ছি, তখন অনুভব করতে পারি যে একটা নতুন কিছু আবিষ্কার হয়েছে। তা আমরা এর যথার্থ যে এর প্রক্রিয়াটা কীভাবে তৈরি হয়েছে সেটা আমরা না বুঝলেও, এটা বিজ্ঞানীরা করেছেন, কিন্তু আমরা তার ফল ভোগ করি, বা আমরা তাকে এই পঞ্চেন্দ্রিয়ের ভিতরে তাকে আমরা উপলব্ধি করি। কিন্তু ঈশ্বরীয় তত্ত্ব কিন্তু তা নয়, সেটাই আসছি। তা না হলে বিজ্ঞান তার স্বীকার করবে না। যেগুলি আমাদের পঞ্চেন্দ্রিয়ের বিষয়ের ভিতরে যদি না আসে, সেটা স্বীকার করবে না। ঠিক এই রকম পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জ্ঞানের সাহায্যে আমরা ভগবানকে পর্যন্ত বুঝতে চাই। মানে আমরা এমনভাবে চাই যে তিনি তাকে আমরা এই চক্ষু কর্ণ নাসিকা ত্বক দিয়েই কিন্তু তাকে আমরা উপলব্ধি করতে চাই, বুঝতে চাই, আর কল্পনা করি ভগবানকে। যে কারণে আমাদের মূর্তি পূজা, আমরা 5 ফুট 10 ফুট একটা মূর্তি গড়ে পুজো করি। কারণ আমাদের এই সীমাবদ্ধতার কারণে আমরা ওইটুকুই 5-10 ফুট 15 ফুট 20 ফুট একটা মূর্তি গড়ে আমরা সীমায়িত করি, তাকে ক্ষুদ্র করে আমাদের বোধের উপযোগী করে তুলি। যেমন এই জগৎটা সৃষ্টি হয়েছে, অতএব একজন সৃষ্টিকর্তা আছেন, আর ভগবান সেই সৃষ্টিকর্তা। কিন্তু জগৎটা যে সৃষ্টি হয়েছে, কে আমাকে বলে দিয়েছে? বলে দিয়েছে আর কেউ নয়, আমারই অনুভব যে যা কিছু সম্মিলিত হয়ে উৎপন্ন হয়, তাকে উৎপাদিত করবার বা উপাদানগুলির সম্মেলন ঘটাবার কোনো একটি শক্তি থাকা দরকার।
সেই শক্তিকে আমরা ঈশ্বর বলছি। সেই শক্তি, সেই ঈশ্বর পরমাণুগুলিকে বা তার থেকেও সূক্ষ্ম যদি কিছু বস্তু থাকে তাকে বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রণালীতে সম্মিলিত করে এই জগৎ সৃষ্টি করেছেন, এইটুকু আমরা কল্পনা করতে পারি। এর চেয়ে অকাট্য প্রমাণ আর কিছু নেই। সংসার মহীরুহ, ন্যায়শাস্ত্রে বলেছেন সংসার মহীরুহের বীজ সেই তিনি যার থেকে এই জগৎটা উৎপন্ন হয়েছে। কিন্তু এর দ্বারা এই বীজের স্বরূপ সম্বন্ধে কি কিছু জানা যায়? সে স্বরূপ সম্বন্ধে কত রকমের বিভিন্ন সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। পরস্পর বিরোধী এই সব সিদ্ধান্ত কখনোই সত্য হতে পারে না। এর যে কোনো একটি সত্যতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তাই যুক্তিতর্কের এলাকায় ধর্ম সম্বন্ধে, ভগবান সম্বন্ধে নিশ্চিত জ্ঞান কোথায়? তার মানে যারা নিরাকারবাদী তারা এই যে মহাবিশ্বের যে সৃষ্টি হয়েছে এর পেছনে একটা শক্তির যে সম্ভাবনা আছে সেইটা কিন্তু বিজ্ঞানও স্বীকার করছে, এবং এই পর্যন্তই আমাদের নিরাকার ধারণা আমরা করতে পারি যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন শক্তিধর পুরুষ, এই শক্তিই হচ্ছে ঈশ্বর, এইভাবে। আর সাকারবাদীদের কথা তো আলোচনা হলোই, যে সাকারবাদীরা মূর্তি গড়ে মূর্তির মধ্যে ভগবানকে সীমায়িত করে নিজের ক্ষমতার মধ্যে, নিজের চক্ষুর সীমার মধ্যে আমরা তাকে দেখে তাকে পূজা করি। এই জন্যে যুক্তিতর্ক কিন্তু থামছে না, এই যুক্তিতর্ক চলছেই। কেন সঠিক ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জ্ঞান আমাদের এই চর্মচক্ষু দ্বারা, এই দেহ দ্বারা কখনই সম্ভব নয়। বিজ্ঞানীরা যেরকম দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে, নিজের এই খালি চোখে তারা কিন্তু সব কিছু দেখতে পায় না, পরমাণুকে তারা দেখতে পান না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তারা দেখতে পারেন। দূর দূরান্তের যে গ্রহ নক্ষত্রকে দূরবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখছেন। তা আমাদের শরীর, মনকে এবং চক্ষু, কর্ণ, নাসিকাকে এরকম দূরবীক্ষণ যন্ত্রের মতো, অনুবীক্ষণ যন্ত্রের মতো সূক্ষ্ম করে না তুললে, সূক্ষ্ম এর সীমা কতটা আমরা বলতে পারবো না, সেই পর্যন্ত আমাদের পৌঁছতে হবে, তবেই এ তর্কের মীমাংসা হবে। কিন্তু এখানে মীমাংসা হবে না, তার কারণ সকল মানুষই তো এই যোগ্যতায় পৌঁছতে পারবে না, একসঙ্গে পারবে না। এটা বিবেকানন্দের কথা। কাজেই এইভাবে আমাদের যারা বিশ্বাসী তাদের জন্যই ভগবান থাকবেন, তাদের জন্যই ধর্ম থাকবেন। ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওটিতে।